নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাসে অন্তর্ভুক্ত একটি মাত্র নাটক সিরাজদৌল্লার গুরুত্বপূর্ণ চারের মান নিয়ে। আমরা জানি সিরাজদৌল্লা নাটক থেকে শুধুমাত্র চারের মান আসে, সেখান থেকে কোনো সঠিক উত্তর নির্বাচন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে না। তাই সিরাজদৌল্লা নাটক থেকে গুরুত্বপূর্ণ চারের মানগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লা নাটক অবলম্বনে সিরাজ চরিত্র বিশ্লেষণ করো। অথবা বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে কে এই কথা বলেছেন? এই বক্তব্যের বা উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা বাংলার প্রতি ভালোবাসা প্রতিফলিত হয়েছে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছেন? এই পত্রে কি লেখা ছিল? অথবা এই পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। অথবা কে কার উদ্দেশ্যে কেন এই পত্রের কথা বলেছেন। অথবা দিয়ে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, একথা বলার কারণ কি? আমাদের প্রশ্নগুলো আলাদা রকম হলেও বা আমাদের আলাদা রকম মনে হতে পারলেও উত্তরগুলোর বিষয়বস্তু মানে উত্তরগুলোর কনসেপ্ট কিন্তু একই রকম হবে। তোমরা নাটকটা ভালো করে পড়লেই বুঝতে পারবে। পরের প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? এই লজ্জার কারণ কি? অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাদের কাছে ক্ষমা চেয়েছে? অক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তা কে? বক্তার এমন উক্তির কারণ কি? অথবা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এখানে কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি? পরের প্রশ্ন, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে বলেছেন? বক্তার এরূপ বলার কারণ কি? অথবা ওকে প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয়ের কারণ কি? এই উত্তরটা কিন্তু একই হবে, শুধু বক্তার নামটা পরিবর্তন হবে। অথবা ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কোন মনোভাব লক্ষ্য করা যায়? এই যে পরপর তিনটে প্রশ্ন বললাম, এই যে বক্তার এরূপ বলার কারণ কি, দ্বিতীয় প্রশ্নে তার এরকম ভয়ের কারণ কি, আর উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কেমন মনোভাব লক্ষ্য করা যায়, এই উত্তরটা এক হবে, শুধু বক্তা কে সেটা আলাদা হবে, কথাটা যে বলছে সে হবে। পরের প্রশ্ন, জানি না আজ কার রক্ত সেচায় পলাশি, রাক্ষসী পলাশি। বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। অথবা এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? এই হলো তোমাদের সিরাজদৌল্লা নাটক থেকে গুরুত্বপূর্ণ চারের মান। কটা চারের মান পড়লেই তোমরা পরীক্ষায় অবশ্যই নিশ্চিতভাবে কমন পাবে। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।